দীর্ঘ ৯ বছর পর চীন সফরে গিয়ে বড় ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সাফল্যের আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ২ দিনের সফর শেষে বিশ্ব রাজনীতিতে এখন উঠছে উল্টো প্রশ্ন, শি জিনপিংয়ের সামনে কি শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে পিছিয়ে পড়লেন ট্রাম্প? বেইজিং ছাড়ার পর ট্রাম্প বৈঠককে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিলেও বাস্তব চিত্রে বড় কোনো দৃশ্যমান অর্জন দেখা যায়নি। বরং বিশ্লেষকদের মতে পুরো সফর জুড়ে ট্রাম্পকে অনেকটাই সংযত এবং শি জিনপিংয়ের প্রশংসায় মগ্ন দেখা গেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অথচ যে মেগা ডিল ও বড় বাণিজ্য সমঝোতার কথা সফরের আগে আলোচনায় ছিল তার বেশিরভাগই অধরাই রয়ে গেছে। ট্রাম্প দাবি করেন চীন বোয়িংয়ের ২০০টি বিমান কিনতে রাজি হয়েছে এবং মার্কিন কৃষিপণ্য আমদানিতেও আগ্রহ দেখিয়েছে। তবে এসব বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। উল্টো প্রত্যাশিত ৫০০ বিমানের চুক্তি না হওয়ায় বোয়িংয়ের শেয়ার দর পড়ে যায়। প্রযুক্তি নিষেধাজ্ঞা, বিরল খনিজ রপ্তানি কিংবা শুল্ক যুদ্ধ নিয়েও বড় কোনো অগ্রগতি হয়নি। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাইওয়ান ইস্যু। বৈঠকের পর ট্রাম্প সরাসরি বলেননি চীন তাইওয়ানে হামলা করলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে কিনা। এমনকি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির প্রশ্নও তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে এই অবস্থান বেইজিংয়ের জন্য বড় কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুরো আলোচনায় কৌশলী অবস্থান ধরে রাখেন। তিনি তাইওয়ান প্রশ্নে কঠোর বার্তা দেন এবং ইরান ইস্যুতেও সীমিত অবস্থানে থাকেন। যদিও ট্রাম্প দাবি করেন চীন ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে চায় না এবং হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহযোগিতা করবে, কিন্তু বেইজিংয়ের বিবৃতিতে এসব বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে সফরের সবচেয়ে বড় অর্জন সম্ভবত দুই দেশের মধ্যে সংলাপ চালু থাকা এবং বাণিজ্য যুদ্ধ আরও তীব্র না হওয়া। তবে ট্রাম্প যেভাবে সফরের আগে বড় কূটনৈতিক সাফল্যের ইঙ্গিত দিয়েছিলেন, বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এ সফর কি শি জিনপিংয়ের কূটনৈতিক জয় নাকি ট্রাম্পের এক নরম প্রত্যাবর্তন? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।